আসসালামু আলাইকুম। রসনা বিলাস চ্যানেলে আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি নতুন আরও একটি রেসিপি দেখার জন্য। গরমে মন প্রাণ ঠান্ডা করার মতো একটি ডেজার্ট নিয়ে হাজির হয়ে গিয়েছি। আর এই ডেজার্টটি তৈরি করতে মাত্র সামান্য কিছু উপকরণ লাগবে, যেটা কিনা আমাদের সবার বাসায় থাকে। আপনারাও চাইলে কিন্তু আমার মতো এরকম মজাদার একটি ডেজার্ট আইটেম তৈরি করে ফেলতে পারেন। প্রচণ্ড রকম গরম পড়েছে, আর এই গরমের সময় যদি ফ্রিজ থেকে ঠান্ডা করে আনা এরকম একটা ডেজার্ট আপনার সামনে প্রেজেন্ট করা হয়, আপনার দেখবেন মন প্রাণ ঠান্ডা হয়ে যাবে। অসম্ভব রকম মজার এই রেসিপিটি বানাতে কিন্তু খুব বেশি সময় লাগে না, মাত্র কিছুটা সময়ের মধ্যে আপনারা বানিয়ে ফেলতে পারবেন। তাহলে চলুন কিভাবে তৈরি করছি পুরোটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি। রেসিপিটি তৈরি করার জন্য আমি এখানে চুলায় একটা পাত্র বসিয়ে দিয়েছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি মেজারমেন্ট কাপের 1 কাপ পরিমাণ নর্মাল পানি। এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ চিনি, আরও দিয়ে দিচ্ছি আগার আগার পাউডার। এই আগার আগার পাউডারটা আপনারা কিন্তু যে কোনো ধরনের সুপার শপে অথবা যে কোনো ধরনের মুদি দোকানে পেয়ে যেতে পারবেন। এখানে আমি 2 চা চামচ পরিমাণ আগার আগার পাউডার দিয়ে দিচ্ছি। এবার খুব ভালোভাবে একটা স্প্যাচুলার সাহায্যে আগার আগার পাউডারটাকে মিশিয়ে নিচ্ছি। এটা খুব বেশি সময় কিন্তু জাল করতে হবে না, মাত্র 3-4 মিনিটের মতো জাল করলেই কিন্তু হয়ে যাবে। এরকম যখন কয়েকবার বলক উঠে আসবে তখনই কিন্তু বুঝতে হবে। আর আস্তে আস্তে দেখবেন যে এই যে আগার আগার পাউডার সহ আমি যে পানিটাকে জাল করছি, এটা একদম ট্রান্সপারেন্ট কালার হয়ে যাচ্ছে। ঠিক এইরকম পর্যায়ে আমি দেখতেই পাচ্ছেন এখানে একটা সার্ভিং ডিশ নিয়েছি, সেটার মধ্যে ঢেলে দিয়ে দিচ্ছি। তো আমি সবটুকুন একটা সার্ভিং ডিশে দিচ্ছি না, আমি অন্য আরেকটা সার্ভিং ডিশের মধ্যে একদম সমান করে দুইটার মধ্যে রেখে দিলাম। আধা ঘন্টার মতো রেখে দিয়েছি, আর আধা ঘন্টা পরেই কিন্তু এটা একদম সুন্দরভাবে জমে যাবে। এটা নর্মাল ফ্রিজে রাখার কোনো দরকার নেই, নর্মাল যে তাপমাত্রা আছে বাহিরের সেটাতে রাখলেই কিন্তু এরকম জমে যাবে। একটা নাইফের সাহায্যে আমি সুন্দরভাবে ছোট ছোট টুকরো করে কেটে নেব। দেখতেই পাচ্ছেন এটা কিন্তু খুব সুন্দরভাবে জমে গিয়েছে। একটা স্প্যাচুলা দিয়ে আমি সবগুলো একসাথে করে একটা পাত্রের মধ্যে নিয়ে নিচ্ছি। এখন আমি সেই একই পাত্রের মধ্যে 2 কাপ পরিমাণ তরল দুধ নিয়েছি, তার মধ্যে দিয়ে দিচ্ছি হাফ কাপ বা তারও চাইতে একটু বেশি চিনি। এরপর আবারও আমি এখানে 2 চা চামচের মতো আগার আগার পাউডারটা দিয়ে দিয়েছি, দিয়ে খুব ভালোভাবে একটু মিশিয়ে নিচ্ছি। এখানে আমি কিন্তু আগার আগার পাউডারটা আরও হাফ চা চামচ পরিমাণ দিয়েছি, মোট আমি 2.5 চা চামচের মতো আগার আগার পাউডারটা দিয়েছি। এবার ভালোভাবে একটা হ্যান্ড বিটারের সাহায্যে একটু মিশিয়ে নেব। তারপর কিন্তু আবারও সেই একই রকম প্রসেসে 3 থেকে 4 বার একটু বলক উঠে এলেই আমি চুলা থেকে নামিয়ে ফেলবো। ওই যে বললাম এটা রান্না করতে আসলে খুব বেশি সময় লাগে না, তবে জমাট বাঁধার জন্য যতটুকু সময় লাগে আর কি। তো আগে থেকে যে আমি জেলিটাকে তৈরি করে রেখেছিলাম সেই জেলিগুলোকে আমি একটা সার্ভিং ডিশের মধ্যে নিয়ে নিচ্ছি। তো আমার কাছে মনে হচ্ছে এই পাত্রটা একটু বেশি নিচু হয়ে যাচ্ছে, ফ্ল্যাট টাইপের হয়ে যাচ্ছে, যে কারণে আমি অন্য একটা পাত্রের মধ্যে নিয়ে কিন্তু এখানে যে দুধটাকে রেডি করে নিয়েছিলাম সেটা একটু নাড়াচাড়া করে জাস্ট একটু কুসুম ঠান্ডা করে নিয়েছি। এরপর কিন্তু পুরোটাই ঢেলে রেখে দিচ্ছি। এখন আমি পুরোটা জমে যাওয়ার জন্য অপেক্ষা করব আরও আধা ঘন্টা থেকে 1 ঘন্টার জন্য। ঠিক 1 ঘন্টা পরে আমি দেখতে পাচ্ছেন আপনাদের সামনে নিয়ে এসেছি, এটা কিন্তু খুব সুন্দরভাবে জমে গিয়েছে। আর আমি আধা ঘন্টা পরে কিন্তু নর্মাল ফ্রিজে রেখে দিয়েছিলাম, এতে করে খুব সুন্দরভাবে সেট হয়ে যায়। এখন একটা নাইফের সাহায্যে আমি 4-5টা কেটে নিয়ে এরকম লম্বাটে টাইপের একটা সার্ভিং ডিশের মধ্যে আমি নিয়ে নিলাম। দেখতেই পাচ্ছেন চমৎকার একটা ডেজার্ট কিন্তু তৈরি করে ফেলেছি, আর এটা খেতে এত বেশি মজার হয়েছিল কি বলবো, দেখতেও কিন্তু মাশাআল্লাহ অনেক বেশি ভালো লাগছিল। এখন আমি আমার প্রয়োজন মতো সুন্দরভাবে একটু কেটে নিচ্ছি, এরপর আপনাদের সাথে জাস্ট একটু শেয়ার করছি এটা আসলে কতটা পারফেক্ট হয়েছে। ভীষণ রকম মজার একটা ডেজার্ট, আপনারা নিজেরা তো বাসায় তৈরি করে খাবেনই, তার পাশাপাশি যদি বাসায় কখনো গেস্ট আসে এই টাইপের একটা ডেজার্ট যদি আপনারা তৈরি করে তাদের সামনে দেন, তাহলে দেখবেন যে তারা খুব বেশি প্রশংসা করবে আর অনেক অনেক বেশি তৃপ্তি পাবে এই ডেজার্টটা খেয়ে। গরমের মধ্যে ঠান্ডা ঠান্ডা এরকম একটা ডেজার্ট পেলে আর কোনো কিছুরই প্রয়োজন হবে না। আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের কাছে বরাবরের মতোই ভালো লেগেছে। ভালো লেগে থাকলে প্লিজ ভিডিওতে ছোট্ট একটি লাইক দিবেন আর কমেন্ট করে আমাকে জানাবেন আপনাদের কাছে কেমন লেগেছে। যারা আমার চ্যানেলটি প্রথম ভিজিট করছেন, আপনাদের কাছে যদি আমার আজকের রেসিপিটি ভালো লাগে বা এই টাইপের নতুন নতুন রেসিপিগুলো দেখতে চান, তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবেন। যারা কাজটি করেছেন আপনাদের জন্য মন থেকে অনেক অনেক দোয়া এবং ভালোবাসা জানাচ্ছি।
আর হ্যাঁ, যারা আমার ভিডিওগুলো ফেসবুক পেজ থেকে দেখছেন, আপনারা চাইলে কিন্তু আমার ফেসবুক পেজটিকে ফলো দিয়ে রাখতে পারেন। যারা কাজটি করেছেন আপনাদেরকে আবারও ধন্যবাদ জানাচ্ছি। আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই অনেক বেশি ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম।